আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চটপটি নাম শুনে কার কার খেতে ইচ্ছে করছে বলেন তো। আজকে আমি আপনাদেরকে বাংলাদেশি স্ট্রিট ফুডের মধ্যে খুবই জনপ্রিয় চটপটি তৈরি করে দেখাবো। চলুন কিচেনে যাই আর চটপটি বানাই। এখানে আমি 500 গ্রাম ডাবলি ডাল নিয়েছি। এই ডালগুলো মটর ডাল নামেও পরিচিত। এখন 1 লিটার পানি দিয়ে ডাবলিগুলো 6 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। ছয় ঘন্টা ভিজিয়ে রাখার পর ডাবলিগুলো ফুলে পরিমাণে ডাবল হয়ে গিয়েছে। এখন পানি চেঞ্জ করে ভালো করে ধুয়ে প্যানে দিয়ে সিদ্ধ করে নিব। আরও 1 লিটার পানি দিয়ে দিলাম। টোটাল আমি 1.5 লিটার পানি দিয়েছি। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিচ্ছি সুন্দর একটা কালারের জন্য, হাফ চা চামচ বেকিং সোডা দিচ্ছি ডাবলিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য। সবকিছু নেড়ে মিশিয়ে নিচ্ছি। 2টা মাঝারি সাইজের আলু চামড়া ছুলে ডাবলিগুলোর মাঝখানে বসিয়ে দিলাম। ডাবলি সিদ্ধ হতে হতে আলুও সিদ্ধ হয়ে যাবে। ঢাকনা লাগিয়ে ডাবলিগুলোর সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। ডাবলি সিদ্ধ হতে হতে আমি চটপটি টকটা বানিয়ে নিব। এখানে আমি 150 গ্রাম পাকা তেঁতুল নিয়েছি। 100 ml পানি দিয়ে 10 মিনিট ভিজিয়ে রাখবো। 10 মিনিট পর হাত দিয়ে ভালো মতো কুচলিয়ে তেঁতুলের মাড় আর বিচি আলাদা করে ফেলবো। রান্নার কাজ করার আগে সাবান দিয়ে রানিং ওয়াটারে 20 সেকেন্ডের জন্য হাত ধুয়ে নেবেন, তাহলে হাতে আর কোনো জার্ম থাকবে না। তেঁতুলের মাড়টা একটু ঘন মনে হচ্ছে, আমি আরেকটু পানি অ্যাড করব। তেঁতুলের টককে কি রকম পাতলা বা ঘন রাখতে চান সেই অনুযায়ী পানি দিয়ে নেবেন। এখন এই টকের মধ্যে 1 টেবিল চামচ চাট মশলা দিয়ে দিলাম, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ো দিচ্ছি, 1 চা চামচ বিট লবণ দিচ্ছি, স্বাদ মতো লবণ দিচ্ছি, চিলি ফ্লেক্স দিচ্ছি হাফ চা চামচ, 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। এখন সবকিছু ভালো মতো মিশিয়ে নিলে তৈরি হয়ে যাবে জিভে জল আসা তেঁতুলের টক। এই টকটা ফুচকা চটপটি সবকিছুর সাথে খাওয়া যাবে। আধা ঘন্টা পর ফিরে আসলাম। ডাবলির পানি অনেকটাই শুকিয়ে গিয়েছে, আর ঘন করা যাবে না, কারণ চটপটির জন্য পানির ঘনত্বটা এরকমই লাগবে। ডাবলিগুলো খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলার আগুন বন্ধ করে দিব। চটপটির মাঝে যে আলুগুলো দিয়েছিলাম সেগুলো উঠিয়ে একটা বলে চটপটির জন্য 3টা ডিম সিদ্ধ করে রেখেছিলাম তার সাথে রেখে দিচ্ছি। চটপটি পরিবেশনের জন্য আমি এখানে কিছু ধনেপাতা কুচি করে নিয়েছি, শসা কুচি করে নিয়েছি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। 5টা ফুচকার শেল নিয়েছি। এখানে আছে 1.5 টেবিল চামচ চাট মশলার গুঁড়া, 4-5টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন সিদ্ধ করে রাখা ডাবলি থেকে 1/3 পরিমাণ ডাবলি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। সিদ্ধ আলুগুলো হাত দিয়ে ভেঙে দিয়ে দিব। একদম মিহি করে দিব না, একটু গোটা রেখে ভেঙে দিয়ে দিব। শসা কুচি দিয়ে দিচ্ছি, আর দিচ্ছি কাঁচামরিচ কুচি, চাট মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি আর ধনেপাতা কুচি দিয়ে দিব। শসা, কাঁচামরিচ, ধনেপাতা, পেঁয়াজ আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন। যে তেঁতুলের টক বানিয়ে রেখেছিলাম সেখান থেকে হাফ কাপ টক চটপটির উপর দিয়ে দিব। 2টা ডিম গ্রেট করে দিচ্ছি। উপর থেকে 2টা ফুচকা ভেঙে দিয়ে দিলাম। এখন সবকিছু মিশিয়ে নিব। ফুচকা আর চটপটির মাঝে অনেক কম্পিটিশন থাকে, কারো হয়তো ফুচকা পছন্দ, আবার কারো চটপটি। আমার কাছে 2টাই ভালো লাগে। আবারও সবকিছু উপর থেকে ছিটিয়ে দিয়ে সাজিয়ে নিব। তৈরি হয়ে গেল লোভনীয় স্বাদের চটপটি। রেসিপি ফলো করে বাসায় অবশ্যই বানিয়ে খাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে আপনাদের 2 থেকে 3 সেকেন্ড সময় লাগতে পারে, কিন্তু এটা আমার জন্য আপনাদের পক্ষ থেকে অনেক বড় গিফট। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট রেসিপিতে। আল্লাহ হাফেজ।